নমস্কার গাইজ, তোমরা সবাই ভালো আছো? আজকে একটা মারাত্মক ভিডিও বানাচ্ছি আমি। শত্রুদের কথা ভেবে আজকে যে ভিডিওটা বানাচ্ছি, যাদের দেখবা মানে ভয়ঙ্কর শত্রু, খতরনাক, সেই সব শত্রুর বদলা নেওয়ার জন্য আমি খুব পাকাপোক্তভাবে খুব শক্তিশালী একটা আজকে রক্তক্ষরণ বাণবিদ্যা আজকে তোমাদের দেব। এটা নিজেকে বাঁচানোর জন্য এই বাণটা তোমাদের খুব কার্যকরী এবং কাজে লাগবে। প্রথমে আমি মন্ত্রটা দেখিয়ে নিচ্ছি, তারপরে সব আলোচনা করব। মন্ত্রটা দেখিয়ে দিলাম, তোমরা দেখে দেখে লিখে নেবে। এবার আমি বলে দিচ্ছি মন্ত্রটায় কী লেখা আছে, বলে দিচ্ছি, মিলিয়ে নেবে। ওং নমো কালেগ্নি রুদ্রায় হুং হুং যম রূপিণে ধু ধু অমুক ফট সাহা। ওং নমো কালেগ্নি রুদ্রায় হুং হুং যম রূপিণে ধু ধু অমুক ফট সাহা। হচ্ছে মন্ত্র। তা এটা কীভাবে কী কাজ করবে এবং কোন কাজে এটা খাটাবে সেটাই আলোচ্য বিষয় আজকে। দেখো, এটা কোন শত্রুর পক্ষে তুমি এটা খাটাবে সেটা আমি আলোচনা করব। প্রথমে তোমার এমন একটা শত্রু হয়েছে, সেই শত্রুর প্রচুর টাকা পয়সা, সে শত্রুর মালিক। প্রথম হচ্ছে সে ধন দৌলত থেকে খুব পাওয়ারফুল, এটা গেল। আর দ্বিতীয় হচ্ছে তার লোকালিটি খুব পাওয়ারফুল, মানে তার নেতা পুলিশ, পাড়ার বন্ধু বান্ধব লোকজন সবাই তার হাতের মুঠোর ভিতরে, মানে জনগণ পাওয়ার বেশি, আবার টাকা পয়সারও পাওয়ার বেশি। তাহলে সেরকম সত্যি সত্যি তুমি কোনোভাবেই কিন্তু পারবে না। তুমি আইন দিয়ে লড়বে, তুমি পারবে না। সে টাকা দিয়ে তোমার মেরে দেবে, টাকা পয়সা দিয়ে তোমার দিকে ঝুঁকিয়ে দেবে, তুমি পারবে না তার সাথে। কোনো লোকজন ডাকবে, ওর লোকে দল ভারী, তাহলে তুমি ওর সাথে কোনোভাবেই তো পারছো না। ওই জন্য ওই শত্রুর জন্য একদম গোপন বিদ্যা, কেউ জানবে না, গোপনভাবে এই বানটা চালিয়ে সেই শত্রুর উপর তুমি প্রতিশোধ নেবে। এবার এই শত্রু যদি তোমার সত্যিকারে থেকে থাকে, তাহলে এইটা প্রয়োগ করতে হবে, না নিজের ক্ষতি হবে। সত্যিকারে যদি তুমি সেই শত্রুর জন্য তোমার জীবন বরবাদ হয়ে যাচ্ছে, তুমি থাকতে পারছো না, ওই শত্রুর জন্য তোমার জীবন পুরো নষ্ট হয়ে যাবে, তোমার ফ্যামিলি নষ্ট হয়ে যাবে, বড় ক্ষতি করছে তোমায়। তখন তোমার কোনো রাস্তা নেই, দেয়াল ঠেকে গেছে, তোমার বাঁচার কোনো রাস্তা নেই। সেই নিজে বাঁচার জন্য, নিজের পরিবারকে বাঁচানোর জন্য তখন সেই শত্রুকে তুমি এই বিদ্যা প্রয়োগ করতে পারবে। অন্যথায় কোনো ভালো মানুষকে যদি এই ধরনের বিদ্যা প্রয়োগ করো ভাই, তোমার যদি কোনো ক্ষতি হয়ে থাকে, আমার চ্যানেল এবং আমি কোনো দায়িত্ব নেব না। অন্যায়ভাবে কাজ করলে নিজের ক্ষতি হবে, তাহলে কেউ ঠেকাতে হবে না। তাই এটা চালানোর নিয়ম কারণ আমি সব কিছু বলে দিচ্ছি, তোমরা শুনে নাও। ভিডিওটা অল্প একটু বড় হবে। এটা চালাতে হবে শনিবার, নয়তো মঙ্গলবার, নয়তো যে কোনো বারে অমাবস্যা লাগবে। যেদিন দেখবে অমাবস্যা লেগেছে বা পূর্ণিমা লেগেছে, সেটা কোনো বার দেখতে হবে না, অমাবস্যা পূর্ণিমা দেখলেও হবে। আর অমাবস্যা পূর্ণিমা যদি না পাও, তাহলে তুমি যে কোনো শনিবার নয়তো মঙ্গলবার এই বিদ্যা প্রয়োগ করতে পারবে। যাক, প্রয়োগ করার আগের দিন নিরামিষ খাবে, আর যেদিন প্রয়োগ করবে সেদিনও নিরামিষ খাবে। এবার কি কি লাগবে আমি তোমাকে বলে দিচ্ছি, সব কিছু তোমরা শুনে নাও। প্রথমে হচ্ছে তুমি
বাজার থেকে শনিবার দিন সকালবেলা পান কিনে নিয়ে আসবে, 20খানা পান কিনে আনবে, সেখান থেকে তুমি 17টা পান নেবে আর 3টে রেখে দেবে, মানে 17খানা পানই লাগবে। এটা 17টা পান নেবে। আর বাজার থেকে নতুন একটা খুর কিনে নেবে, লোহার একটা খুর কিনে নেবে, তার আগে থেকে কিনে রেডি করে রেখে দেবে সব কিছু গুছিয়ে। যেদিন বান চালাবে সেদিন সকালবেলা 17খানা পান লাগবে, কাঁচা পান, নিখুঁত পান, ফুটো ফাটা পান হলে হবে না। সেই পানের উপরে সিঁদুর দিয়ে একটা করে ফোঁটা দেবে, 17খানা পাটে 17খানা ফোঁটা দেবে। পানের ফোঁটাটা কোন দিকে দেবে তুমি? পানের সদর পাশে, যে দিকটা একদম প্লেন, প্লেন সাইডে দেবে, উল্টো দিকে কিন্তু ফোঁটা দেবে না। সদর সাইড, সেই সাইডে একটা করে সিঁদুরে ফোঁটা দেবে। তাহলে 17খানা পানে তেল সিঁদুর, মানে তেল, সর্ষের তেল দিয়ে সিঁদুরটা মাখাবে। মাখিয়ে আর যে সিঁদুরে ফোঁটা দেবে সেই সিঁদুরটা তুমি দোকান থেকে কিনে নিয়ে আসবে একদমে, নতুন সিঁদুর কিনে আনবে। সেই সিঁদুর আর ভালো তেল কিনে নিয়ে আসবে, সর্ষের তেল দোকান থেকে। সিঁদুর এবং তেল কিনবে যে দোকানের মুখ হচ্ছে পূর্ব দিকে মুখ, যে দোকান মুদিখানা, সে পূর্ব দিক মুখ, সেই দোকান থেকে সিঁদুর এবং তেল কিনে নিয়ে আসবে। আর পানও কিনে নিয়ে আসবে পূর্ব দিকে মুখ। আনা তো সব হয়ে গেল। আনার পরে কী করলে, পূর্ব দিকে মুখ করে একটা আসন পেতে শুদ্ধ কাপড়, ধোয়া জামা কাপড় পরে পবিত্র হয়ে নিরামিষ খেয়ে বসে পূর্ব দিকে মুখ করে আগরবাতি আর প্রদীপ জ্বালিয়ে বসবে। বসার পরে একটা করে পান নেবে, একটা করে ফোঁটা মারবে, একটা করে পান নেবে, একটা করে ফোঁটা মারবে। 17 পিস পানে 17টা ফোঁটা দেবে। দেওয়ার পরে পান এরকম একটা পান রাখবে, আবার এরকম একটা রাখবে, আবার একটা রাখবে, একসাথ করে পান 17খানা পান এবং ঘুচি এক জায়গায় রাখবে। এখন পরে পানটা এইভাবে গোছ করে একটা রোল বানিয়ে নেবে, মানে এক গোছ পান বানাবে। 17টা পান পরপর রেখে গোল করে মুড়িয়ে নেবে, এক গোছ পান বানিয়ে নেবে। ব্যাস, বানানো হয়ে গেল। আর আরেকটা বলতে ভুলে গেছি, পানটা ঘোষ করার আগে মন্ত্রটা পাঠ করে নিতে হবে। না মন্ত্র না, ঠিক আছে। পানটা তুমি ঘুচিয়ে নিলে একসাথে, এক ঘোষ করে নিলে, সিঁদুর ফোঁটা দেওয়া হয়ে গেল। তারপরে এক ঘোষ 17খানা পান এক মুঠ, মানে এক ঘোষ করে নেবে। করে নেওয়ার পরে নতুন মানে খুন নেবে হাতে, নতুন খুন নেবে। নেওয়ার পরে তুমি কী করবে, পুকুর ঘাটে যাবে যেখানে জল আছে, ঠিক আছে, পুকুরে বা নদীর ঘাটে যাবে। পুকুর ঘাটে বা নদীর ঘাটে যাবে, গিয়ে কী করবে জানো, ওই পানের ঘোষটা বাঁ হাত দিয়ে এরকম ধরবে। ধরে নিয়ে আমি যে মন্ত্রটা দিয়েছি এই মন্ত্র 17বার জপ করবে। প্রথমে একবার জপ করবে ওই পানের গোছে, এরকম করে করে ফু মারবে। আবার আর একবার পড়বে, আবার মন্ত্র শেষ হয়ে যাবে, এরকম ফু দেবে, আবার একবার করে ফু দেবে। এরকম 17বার মন্ত্রটা পাঠ করবে, 17বার ওই পানে গোছে ফু দেবে। ফু দেওয়া হয়ে গেল। তারপর কী করবে, ওই যে খুরটা নেবে আর পানের গোছটা বাঁ হাতে পানের গোছ নেবে, আর ডান হাতে খুন নেবে, নিয়ে জলের তলে এরকম ডুব দেবে। জলের নিচে ডুব দিয়ে পানের গোছের এরকম মিডিল পয়েন্টে খুঁটটা ধরে এক টান মারবে। এক টানে যেন পানের গোছটা কেটে 2 ভাগ হয়ে যায়, আলাদা হয়ে যায়। টান মেরে জলের তলে বসে টান মেরে কেটে ফাট করে জলের উপরে তুমি উঠে যাবে, ঠিক আছে, উঠে যাবে। যেন জলের থেকে উঠতে যেন দেরি না হয়, মানে পান জলে ভাসার আগে তোমার কিন্তু আগে জলের থেকে উপরে উঠতে হবে। তোমার যদি লেট হয়ে যায়, পান যদি আগে ভেসে ওঠে জলের উপরে, তাহলে ভাই তোমার কিন্তু মৃত্যু হবে। ওই বান কিন্তু তোমার গায়ে লেগে যাবে। ওই বান যার উপর চালাও সে বান কিন্তু যাবে না, ঠিক আছে, এটা মাথায় রাখবে। আর এই বান নিজের দায়িত্বে চালাবে, সহজে চালাবে না, কারণ এই বান কত খতরনাক, নিজেরও প্রাণের ঝুঁকি যেতে পারে, খুব খতরনাক বান। আর সহজে এইসব কাজ করবে না। যার বিপজ্জনক, বাঁচতে পারছো না শত্রু, তাকেই এগুলো প্রয়োগ করবে, তাছাড়া করবে না, ঠিক আছে। আর এই বানটা চালানোর পরে কিন্তু যাকে তুমি চালাবে সে কিন্তু 20 থেকে 15 মিনিটে কিন্তু মৃত্যু হবে। তার মুখ দিয়ে কিন্তু রক্ত উঠবে, মানে তুমি যখন এটা চালাবে পেটের নাড়ি সব কেটে যাবে আর মুখ দিয়ে শুধু রক্ত উঠবে। রক্ত উঠতে উঠতে 10 থেকে 15 মিনিট ধরে জায়গায় মারা হবে। মৃত্যুবান, এরা কারেন্ট বান। এটা দিয়েছি ভাই যাদের খুব বিপদ, শত্রুর জন্য বাঁচতে পারছো না, নিজে মরে দেওয়া, শত্রুর জন্য সে মেরে দেবে তোমাকে, এরকম একটা ভয় আছে তোমার আতঙ্কে, সেই তাকে মারার জন্যই তুমি নিজে বিদ্যুৎটা প্রয়োগ করতে পারো, তাছাড়া করবে না। কোনো ক্ষতি হলে কিন্তু আমি কোনো দায়িত্ব থাকবো না। এটা হচ্ছে নিজে
বাঁচার জন্যই বানবিদ্যুৎটা প্রয়োগ করতে হবে, তাছাড়া করা যাবে না। টাকা পয়সা নিয়ে এইসব কাজ করা যাবে না ভাই। তোমাকে কেউ টাকা দিলো, তুমি টাকা নিয়ে 8টা লোককে বান মেরে দিলে, তাহলে তুমি তো ভুগবেই, তার সাথে তোমার নিজের পরিবারও ভুগবে। পাপ কিন্তু বাপকেও ছাড়ে না, কথাটা কিন্তু মাথায় রাখবে। হ্যাঁ, জেনে দিলাম। তাই যাই হোক, আজকের আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করতে হবে না, লাইক আর সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে, যাতে আগামী দিনে আরও নিত্য নতুন ভিডিও তুমি দেখতে পারো, শিখতে পারো। জানার জন্য সবাই ভালো থাকো। আজকে এই অবধি।